আজকে সকাল সকাল আমি আমার বাপের বাসায় চলে এসেছিলাম শ্বশুরবাড়ি থেকে। আর শ্বশুরবাড়ি থেকে আসার সময় কাঁচা তেঁতুল নিয়ে এসেছিলাম পেঁপে মাখা খাওয়ার জন্য। তো এইখানে আমার আম্মু পেঁপে মাখানো দেওয়ার জন্য গাছ থেকে একটা সুন্দর দেখে পেঁপে ছিঁড়ে নিচ্ছিল। আর পেঁপেটা অনেকটা ডাকর ছিল, অনেকটা মিষ্টি ছিল খেতে। তারপরে যেহেতু কাঁচামরিচ দিয়ে মাখাবে, এর জন্য আমাদের গাছ থেকে কিছু কাঁচামরিচ উঠিয়ে নিচ্ছিল। আর কাঁচামরিচগুলো অনেকটা ঝাল ছিল, ঘ্রাণ ছিল অনেকটা সুন্দর। তো এগুলো উঠিয়ে আমার আম্মু একসাথে সব কিছু পিষে তারপরে মাখাবে। আর পেঁপেটা কিন্তু অনেকটা কড়কড়া ছিল খেতে, অনেকটা মিষ্টি ছিল। তো এই তো আম্মু এখান থেকে কাঁচামরিচ উঠাচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু আমি প্রত্যেকদিনই আপনাদের সাথে ডেইলি ব্লগটা শেয়ার করি। এর জন্য ভাবলাম যে এটাও শেয়ার করি। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আবার একটি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আর আজকের ব্লগটা হচ্ছে পেঁপে মাখানো, অন্য কিছু না। যেহেতু এর আগে আমি পেঁপে মাখা খেয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু সেটা ছিল পাকা তেঁতুলের পেঁপে। আর আজকে হচ্ছে কাঁচা তেঁতুল দিয়ে কীভাবে পেঁপে মাখায় খায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে আমার আম্মু কাঁচা মরিচ আর কাঁচা তেঁতুলটা নিয়েছিল, ভালো করে ধুয়ে। আর এগুলো পাটায় এখন পিষবে। এগুলো পাটায় পিষে মাখাইলে অনেকটা মজা লাগে। আর কাঁচা তেঁতুল দিয়ে এরকম পেঁপে কিন্তু পাটায় পিষে মাখাইতে হয়। আর এটা কিন্তু খেতেও অনেকটা মজা লাগে। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটা কিন্তু ছিলা লাগে না, অনেকে দেখা যায় যে ছিলে, আর অনেকে ছিলে না। আর বিচিটাও ফেলা লাগে না, আমরা বিচি ফেলি না। তারপরে এখানে আমার আম্মু এত ভালোভাবে তেঁতুলটা অনেকবার পিষে নিচ্ছিল, আর আমি বসে বসে দেখতেছিলাম আর খাচ্ছিলাম, আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমি ভয়েস দিতে যাও, আমার খেতে মন চাচ্ছিল অনেকটা, কারণ এইগুলো জিনিস আমি অনেকটা পছন্দ করি খেতে। অনেক দিন ধরে কাঁচা তেঁতুল দিয়ে পেঁপেটা খাওয়া হয় নাই, যার কারণে ভাবলাম যে এবার কাঁচা তেঁতুল দিয়ে পেঁপে খাবো। পাকা তেঁতুল দিয়ে খেলে অনেকটা মজা লাগে, আবার কাঁচা তেঁতুল দিয়ে খেলেও অনেকটা মজা লাগে। তো দোনোটা দিয়ে খেতে অনেকটা মজা লাগে। আর এইদিকে আগের থেকে যে পেঁপেটা ছিঁড়া ছিল সেটা আমার আম্মু ভালো করে কুচি করে কেটে নিচ্ছিল। আর কাটার পরে পেঁপেটা ভালোভাবে ধুয়ে তারপর মাখানো হবে। আর পেঁপেটা কিন্তু অনেকটা ডাগর ছিল, খেতে অনেকটা মিষ্টি ছিল। তারপরে এই তো প্রায় কাটাকুটি শেষ, পেঁপেটা কেটে আমার আম্মু মগের মধ্যে রাখছিল। তারপরে এই তো কুচি কুচি করে কেটে এবারে আমার আম্মু পেঁপেটা এখান থেকে ভালোভাবে ধুয়ে তারপরে মাখাবে। আর আজকে পেঁপে মাখাটা অনেকটা মজা ছিল, যেহেতু অনেক দিন পরে খেয়েছি। আর আমার ছেলে, আমি ভয়েস দিচ্ছি, পাশ থেকে অনেকটা জ্বালাচ্ছিল, তার কারণে কোনো কাজ করতে পারি না। আর আজকের ভয়েসটা তো ভালো হয় নাই, যদি খারাপ হয় তাহলে সবাই কিছু বলবেন না, অবশ্যই শুনে যাবেন। আর তারপরে এই তো প্রায় আমার তেঁতুল মাখাটা শেষ। আর এদিকে আমার ছেলে দেখি নাচতেছে, আমার আব্বু গান করতেছিল হারমোনিয়ামে, আরও নাচতেছিল। তারপর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর এদিকে প্রায় পেঁপে মাখাটা খাচ্ছিলাম, আর আপনাদের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আজকের তো ভিডিওটা এখানে শেষ। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।